ছয়টি বস্তু। এক নাম্বার হচ্ছে স্বর্ণ। এক নাম্বার স্বর্ণ যখন নেশাবের মালিক হয়, নেশাবটা বলতেছি, তখন যাকাত ফরজ হয়। রূপার যখন নেশাবের মালিক হয়, ওই রূপার উপরে যাকাত আসে। দুইটা গেল। তিন নাম্বার জমানো টাকা, জমানো টাকার উপর যাকাত আসে। চার নাম্বার ব্যবসায়িক মাল, ব্যবসায়িক পণ্যের উপর, বিজনেস করি যে পণ্য, ওই পণ্যের উপর যাকাত আসে। পাঁচ নাম্বার গবাদি পশু, গবাদি পশুর উপর যাকাত আসে। ছয় নাম্বার আপনার জমির ফসলের উপরে যাকাত আসে, জমির ফসলের উপর যাকাত আসে। এই ছয়টি বস্তুর মধ্য থেকে আমরা কখনো কারো উপরে, স্বর্ণের উপরে, স্বর্ণ থাকার কারণে যাকাতটা ফরজ হয়, কখনো রূপার কারণে, কখনো জমানো টাকার কারণে, কখনো জি 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 কখনো কখনো আবার আপনার যেই পণ্য দিয়ে ব্যবসা করি এটার উপরে যাকাত আসে। যাকাত কখন ফরজ হয়? যাকাত কখন ফরজ হয়? অর্থাৎ এক বছর যখন, এই যে আজকে 29শে মার্চ, আজকে 2024, 29শে মার্চ, আজকে বর্তমান আজকের বাজার রূপার ভরি হচ্ছে 1450 টাকা। আজকের বাজারের রেট 1450 টাকা রূপার রেট। তাহলে 52.5 ভরি রূপার দাম আসে 76,150 টাকা। 76,150 টাকা। এই পরিমাণ অর্থ, টাকা, রূপা যদি আজকের দিনে আমার কাছে অতিরিক্ত সব খরচ বাদ দিয়ে অতিরিক্ত টাকা আমার এই পরিমাণ থাকে, আজকের সময়টা, দিনটা হচ্ছে 29শে মার্চ 2024, আগামী বছর 2025 29শে মার্চ, এই দিনে যদি এই পরিমাণ টাকা থাকে, তাহলে তার উপর এক বছর পরে যাকাতটা ফরজ হবে 1,02,500 টাকা। এর চাইতে স্পষ্ট ভাষা আমার জানা নাই। এর মাঝখানে যদি, এর মাঝখানে 12 মাসের মাঝখানে যদি আমার এই পরিমাণ টাকা না থাকে, কমে যায় যে কোনো কারণে, শুরুতে ছিল, শেষেও ছিল, মাঝে ছিল না, এই যে মাঝে আপনার কাছে নেশাবের মালের অর্থ আপনার কাছে ছিল না, না থাকার কারণে, যেহেতু শেষে ছিল, শুরু আর শেষে ছিল, মাঝখানে কয়েক মাস, অতি অল্প দিনে না থাকার কারণেও যাকাতটা আপনার উপর ফরজ হবে।